ক্লাস 6-এর কোষে দেখি 1.3। দেখো এক দাগে ফাঁকা ঘরে লিখি। তো এখানে দেখো মোট 1 2 3 4 5 6 7 8 9 10, মোট 10টা ঘর। তার মধ্যে দেখো পূরণ করা আছে কটা? 7টা ঘর। আর ফাঁকা আছে কটা? 3টে। তার মানে কত হবে? 3/10। ঠিক এমনভাবে 1 2 3 4 5 6, 6টার মধ্যে একটা পূরণ করা আছে, তার মানে 1/10। আর পরেরটা দেখো 2/5, তার মানে ওখানে 5টা ঘর আছে। তোমরা যে কোনো দুটো ঘর ওখানে পূরণ করে দেবে। এবার 2 দাগে দেখো অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ লিখি? 2-এর এ। তাহলে মনে করি সম্পূর্ণ রুটি সমান 1 অংশ। তাহলে অর্ধেক রুটি মানে অর্ধেক রুটি সমান 1/2 অংশ। দেখো বি দাগে বলেছে যে আমার কাছে একটি বড় চকলেট আছে। চকলেট একটি বলেছে, আমার কাছে একটি বড় চকলেট আছে। আমি সেই চকলেটের সমান 8 টুকরো করে তার 3 টুকরো বোনকে, 2 টুকরো ভাইকে দিলাম। তাহলে দেখো বোনকে দিলাম সমান মোট 8টি টুকরো করেছে, বোনকে দিল 3 টুকরো, তো 3/8। আর ভাইকে দিলাম সমান 2/8। তাহলে বোনকে ও ভাইকে দিলাম সমান, এই দুটো যোগ করতে হবে, 3/8 যোগ 2/8। দেখো এখানে লসাগু কত হবে? 8 হবে। তার কারণ হর আছে 8। 8কে 8 দিয়ে ভাগ করলে 1 হয়, 3 × 3 যোগ 8কে 8 দিয়ে ভাগ করলে 1 হয়, 2 × 2 সমান 3 আর 2 5/8। এবার কি বলেছে যে আমি খেলাম কতটুকু বের করি। তাহলে মোট চকলেট ছিল তো একটি, আমি খেলাম সমান 1 বিয়োগ কত? 5/8। তাহলে এখানে লসাগু কত হবে? 8। 8 × 8 বিয়োগ, দেখো 8কে 8 দিয়ে ভাগ করলে 1 হয়, 5 × 5। সবসময় মনে রাখবে যে এই হর যদি কোনো কিছু না থাকে তাহলে এই যে লসাগুর যে ফলাফল, এই লসাগু দিয়ে সরাসরি গুণ করবে। যেমন 8 × 8। আচ্ছা 8 থেকে 5 বিয়োগ করলে কত? 3/8 অংশ। আচ্ছা পরেরটা দেখো ই দাগে বলেছে 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি ও মৌলিক সংখ্যাগুলি লিখি। 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি কি কি? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে মোট কটি? মোট সমান 10টি। আর 1 থেকে 10 পর্যন্ত মানে এর মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলি? 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি কত কত হবে? 2 3 5 7। টোটাল কটা? সমান 4টি।
তাহলে মোট পূর্ণ সংখ্যার কত অংশ হচ্ছে দেখো, মোট পূর্ণ সংখ্যার 4/10, 4/10, 2 দিয়ে কাটি, 2 দুগুণে 4, 5 দুগুণে 10 সমান কত, 2/5 অংশ। দেখো ডিতে বলেছে যে ঝুড়িতে কিছু কমলা লেবু আছে, অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পরে ঝুড়িতে 2টি লেবু পড়ে রইল, দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কটি লেবু ছিল? তাহলে আমরা কি লিখতে পারি, যে সম্পূর্ণ কমলা লেবুর পরিমাণ সমান 1 অংশ। ধরি সম্পূর্ণ কমলা লেবুর পরিমাণ সমান 1 অংশ। দাদুকে দেওয়া হয়েছে সমান 1 বিয়োগ অর্ধেক মানে 1/2, 2 লসাগু, 2 কে 2 বিয়োগ 1 সমান কত, 1/2 অংশ দেওয়া হয়েছে। এবার দেখো ঝুড়িতে আছে, ঝুড়িতে পড়ে আছে, ঝুড়িতে পড়ে আছে সমান 1/2 অংশ। ঝুড়িতে পড়ে আছে, এখানে কমা দিই, 1/2 অংশ সমান কটি, 2টি। অতএব 1 অংশ সমান 2 গুণ, দেখো এটা এই পাশে আসলে কি হবে, গুণ দিলে উল্টে যাবে, 2/1 সমান 2 দুগুণে কত, 4টি। তার মানে ঝুড়িতে দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কমলা লেবু ছিল কটা, 4টি। দেখো ইতে বলেছে যে একই মাপের 2টি গ্লাসে একই পরিমাণ শরবত তৈরি করা হলে প্রথম গ্লাসের শরবতে 1/5 অংশ চিনি আছে, দ্বিতীয় গ্লাসের শরবতে 2/7 অংশ চিনি আছে। শরবত খাওয়ার আগেই কোন গ্লাসের শরবত বেশি মিষ্টি দেখি? তাহলে দেখো প্রথম গ্লাসে আছে কত, প্রথম গ্লাসের শরবত সমান 1/5 অংশ, আচ্ছা। আর দ্বিতীয় গ্লাসের শরবত সমান 2/7 অংশ চিনি। আচ্ছা, তাহলে দেখো যে এখানে 1/5 আর 2/7, এই যে দুটো ভগ্নাংশের হরগুলোর লসাগু কত হবে? দেখো 5 আর 7, 5 ও 7 এর লসাগু সমান কত, 5 গুণ 7 সমান কত, 35। অতএব দেখো 1/5 গুণ 35 আর 2/7 গুণ 35, 5 7 35, 7 × 7 আর 5 দুগুণে কত, 10। তাহলে দেখো যে এখানে বেশি কোনটা আসছে, দ্বিতীয়টা বেশি। তার মানে তোমার এখানে তোমার 10/35, তার মানে এখানে দেখো যে দ্বিতীয় গ্লাস উত্তর বেশি আসছে, দ্বিতীয় গ্লাস। আবার দেখো যে আর এক রকমভাবে করা যায়, সেটা হলো যে এখানে তোমার দেখো যে 1/5, তো এই যে 35, দেখো 35/5 সমান কত, 7, আর 35/7 সমান 5। তাহলে এখানে প্রথমে আছে কত, 1/5 সমান 1 গুণ 7, 5 গুণ 7, 7 × 7, 5 7 35। আর দ্বিতীয় অংশে দেখো আছে 2/7 সমান 2 গুণ 5 আর 7 গুণ 5, তাহলে 5 দুগুণে কত, 10, 5 7 কত, 35। সেই ক্ষেত্রেও দেখো যেখানে 10/35 বড় হচ্ছে,
7/35 ছোটো, তার মানে উত্তর কী আসছে? উত্তর সেম আসছে, উত্তর দ্বিতীয় গ্লাস। তোমরা যে কোনো একরকমভাবে তোমরা এটা করতে পারো। দেখো এফে বলেছে স্কুলের গেটে 5/7 অংশ রং করা হয়েছে, কত অংশ রং করতে এখনও বাকি আছে? তাহলে সম্পূর্ণ গেট আমরা ধরে নিই, ধরি স্কুলের গেটের সম্পূর্ণ অংশ সমান 1, রং করা হয়েছে, রং করা হয়েছে সমান 5/7 অংশ। তাহলে রং করা হয়নি কত অংশ? তাহলে বিয়োগ করব আমরা। তাহলে এখনও বাকি আছে কতটা? বাকি আছে 1 বিয়োগ 5/7। যদি আমরা লসাগু করি তাহলে দেখো 7 লসাগু, 7কে 7 বিয়োগ 5 সমান 2/7 অংশ। দেখো জি দাগে বলেছে যে আমার কাছে 20 টাকা আছে, আমি 5 টাকা খরচ করলাম। তা 20 টাকার মধ্যে 5 টাকা খরচ করলাম, মোট আছে 20 টাকা, 5 টাকা খরচ করলাম, তাহলে অবশিষ্ট থাকে কত আমার কাছে? অবশিষ্ট থাকে সমান 20 বিয়োগ 5 সমান 15 টাকা অবশিষ্ট থাকে। তাহলে খরচ করলাম কত অংশ? তাহলে খরচ করলাম সমান, দেখো 5/20, 5 × 5 4 × 5 20, তার মানে 1/4 অংশ খরচ করলাম। আর এখানে তোমার খরচ করা হয়েছে, আচ্ছা, আর পড়ে আছে তোমার কত অংশ? দেখো পড়ে আছে সমান 15/20, 5 3 × 5 15, 4 × 5 20 সমান 3/4 অংশ। নেক্সট অঙ্ক, এই যে দেখে দেখো বলেছে রাজিয়ার কাছে 36টি কুল আছে, সে তার মোট কুলে 2/3 অংশ আমাকে দেবে। রাজিয়া কতগুলো কুল আমাকে দেবে? তাহলে রাজিয়া একবারে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো রাজিয়া আমাকে দেবে সমান মোট কুল কত? দেখো 36 গুণ 2/3 অংশ, এত টি, 3 12 36, 12 দুগুণে 24টি। দেখো 3-এর দাগে বলেছে যে ভগ্নাংশগুলি ছবির সাহায্যে দেখায়। তা এখানে দেখো এ দাগে আমি একটা করে দিচ্ছি, বাকিগুলো তোমরা একই রকমভাবে করবে। এ দাগে আছে 1/5, তা দেখো 5 ভাগের 1 ভাগ, তার মানে আমি এখানে 5টা ঘর করতে পারি। 1 2 3 4 5, তা 5 ভাগের 1 ভাগ বলেছে, তো 1 ভাগ আমি এখানে পূরণ করতে পারি। তো এইভাবে ছবিগুলো আঁকতে হবে। আর 4 দাগে বলেছে দেখো যে প্রকৃত ভগ্নাংশ, একটা বক্স দেওয়া আছে, বক্সের মধ্যে প্রকৃত ভগ্নাংশ যেগুলো সেগুলো গোল দিতে হবে, অপ্রকৃত ভগ্নাংশ বর্গাকার, আর মিশ্র ভগ্নাংশ ত্রিভুজাকার। তা দেখো যে তোমাদের প্রকৃত ভগ্নাংশ আগে চিনতে হবে। প্রকৃত ভগ্নাংশ চেনার উপায় কি? যে লব, দেখো প্রকৃত ভগ্নাংশ চিনতে হলে লব ছোট, লব ছোট আর হর বড়, লব ছোট আর হর বড়। তাহলে দেখো যে এখানে লব ছোট, যেমন 1/5, 1/5, তাহলে দেখো লব এখানে ছোট, হর বড়। আর অপ্রকৃত ভগ্নাংশ কী হবে? অপ্রকৃত ভগ্নাংশ উল্টোটা হবে। তার মানে অপ্রকৃত ভগ্নাংশের হর সবসময় ছোট হবে, লব সবসময় বড় হবে। আর মিশ্র ভগ্নাংশ তো তোমরা দেখলে চিনতে পারবে, যেমন এইগুলো তোমার এখানে দেখো মিশ্র ভগ্নাংশ, এটা মিশ্র ভগ্নাংশ, এটা মিশ্র ভগ্নাংশ, এটা মিশ্র ভগ্নাংশ। আর প্রথমটা দেখো লব ছোট আছে, তা লব ছোট থাকলে কোনটা হবে? লব ছোট থাকলে তোমার প্রকৃত ভগ্নাংশ হবে। আর লব বড়, দেখো এটাও তোমার এগুলো তোমার প্রকৃত ভগ্নাংশ। এখানে এটা দেখো অপ্রকৃত ভগ্নাংশ, তার কারণ লব বড়। এর পরের অঙ্কগুলো তোমাদের পরের পার্টে দিয়ে দেবো। আর ভিডিওটা যদি ভালো লাগে
তা তোমরা বেশি বেশি করে শেয়ার করবে।